এই জীবনের প্রথম, এই যে এত বছর বাইক চালাই বা এত বয়স হয়েছে, এই ধরনের সম্মুখীন এই প্রথমবার হইলাম। এর আগে তো কখনো এরকম হয় নাই। দামও বাড়লো তেলের। হ্যাঁ, তেলের দামও 20 টাকা লিটার প্রতি বাড়ছে অক্টেনে। তারপরেও তো মানুষের ভোগান্তির শেষ নাই ভাই। কারণ আমরা কই যাবো কোন, কারণ আমরা যেহেতু এই কাজ করে খাই, আমাদের তো তেল প্রতিনিয়ত লাগবে। আপনি কখন আসছেন? আমি এখানে আসছি প্রায় আধা ঘন্টা হয়েছে আর কি। তারপরেও আমার পিছে অলরেডি অনেক গাড়ি জমে গেছে। আর সামনে তো মনে করেন প্রায় 1.5 কিলোমিটারের মতো সামনে আছে। এখন আল্লাহ ভালো জানে, দাঁড়াইলাম তো কতক্ষণে পাই। এই আর কি কম, মানে একদিকে তেল নিয়ে আরেকদিকে ভোগান্তি। আর একদিকে ভোগান্তি। হ্যাঁ, এখন আমাকেও সব ঝামেলা, বুঝেন নাই। তেলের দাম বাড়ছে কিন্তু ভোগান্তি কমেনি। তবে আমরা সরকারের কাছে আশা করি আমাদের ভোগান্তিটা যেন তারা কমানোর ব্যবস্থা করে আর কি। পাশাপাশি আমরা যারা জনগণ, আমাদেরও একটু সতর্ক হওয়া উচিত। কারণ অনেকেই তেল স্টক করে, বা আমার গাড়িতে তেল আছে তারপরেও তেল ভরার চেষ্টা করে, এগুলো না করা। সরকারেরও উচিত আমাদের দিকে তাকানো, আমরা যেন সহজে তেল পাই। আর জনগণেরও উচিত সরকারকে একটু সহযোগিতা করা। ধন্যবাদ। এখান থেকে যে সামনের তেল পাম্প, এটার দূরত্ব কতটুকু হবে? এটা মনে করেন যে 1 কিলোমিটার উপরে হবে। 1 কিলোমিটার উপরে হবে। আপনি কখন এসেছেন এখানে? আমি আসছে 20 মিনিট হবে এরকম। আচ্ছা, আমরা একটু দেখতে চাই আজকে যে নিউ মার্কেটের যে তেল পাম্প, সেই পাম্পে যাওয়ার আগ মুহূর্তে মূলত পাম্পের সামনে যে মোটরসাইকেলের লম্বা লাইন, এই লাইন চলে যায় সকালবেলা পলাশী পর্যন্ত। এবং এখন বলা যায় যে লাইন একটু কম হলেও এখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা বলছেন এখনও প্রায় 1 কিলোমিটারের বেশি উপরে সড়কের দূরত্ব রয়েছে নিউ মার্কেট পর্যন্ত যেতে। তবে এই সড়কের দূরত্ব যেমন রয়েছে, সেই সাথে তেলের দাম বাড়ার বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। তেলের দাম বেড়েছে, জানেন কি না ভাই ব্যাপারটা নিয়ে? জি, গতকাল তেলের দাম বাড়ছে। এখন কি মনে হচ্ছে সব মিলিয়ে? এখন সচরাচর আমরা মানে ভোগান্তি থেকে রক্ষা পেতে চাই। আর দামটা আশা করি যেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দামটা যেন নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা উপকৃত হবে। সবচেয়ে বড় ভোগান্তি, যেটার জন্য দীর্ঘ লাইন, সকাল 10টা থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। যা বাংলাদেশের জন্য আমি মনে করি এটা সবচেয়ে বড় দুর্ভিক্ষ। এটার থেকে দুর্ভিক্ষ কিছু নাই, কেউ গাড়ি চালাইতে পারতেছে না। এই মতো অবস্থায় আমরা তেলের সংকট নিরসন চাই, কিভাবে আমরা তেল পাইতে পারি গাড়ির জন্য। হ্যাঁ, দাম তো বাড়ছি, তারপর তো তেল নাই দেশে, তেল তো দিচ্ছি না। আর শিক্ষা আমাদের বলতেছে জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের কোনো সংকট নাই, কিন্তু তাকে ধরে আইনা মাঠে দেখানো উচিত যে দেখেন পাম্পে তেল দিতে পারছে না, সবাই দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে পাম্পের দূরত্ব প্রায় 3 কিলো। আচ্ছা আচ্ছা, 3 কিলোমিটার। কোন পাম্প? এটা কি নিউ মার্কেট? তো অত দূর হওয়ার কথা না। নিউ মার্কেট অত বেশি হবে? এটা তো এখান থেকে ওইখান থেকে ওই মাথা থেকে হ্যাঁ 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 ওইখান থেকে 3 কিলো। এখন হয়তো 1.5 কিলো হইতে পারে। হ্যাঁ, 1.5 কিলো হয়েছে। তেলের দাম নিয়ে কিছু বলতে চান কিনা? তৈলের তো সংকট, বিশ্ব মন্দা তো আছি। তৈলের দাম বাড়ছে, সমস্যা নেই, কিন্তু তৈল পর্যাপ্ত পরিমাণ পেলে হলো। আমরা পর্যাপ্ত ঠিকমতো পেলে হলো, কিন্তু দাম বাড়া তো তৈল পাচ্ছি না। এদিকে মোটরসাইকেলগুলো অনেকেই লাইনে দাঁড় করিয়ে কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ বা চা সিগারেটের দোকানে সময় পার করছেন, এবং কেউ বা গল্প করে নিজেদের মধ্যে সময়গুলো পার করছেন। আমরা সেই বিষয়টি দেখছিলাম। এবং এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা গেছে যে যারা মোটরসাইকেল চালক যারা লাইনে দাঁড়িয়ে আছে, এরকম লাইনে দাঁড়ানো মানুষগুলো কৃষকের জমিতে কাজ করে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কৃষকের জমিতে ভুট্টা তুলে দিচ্ছেন। আপনারা কিভাবে সময়গুলো পার করছেন? এই যে দুঃখের কথা বলতেছি, আর লোকের সময় পার করতেছি। 20 টাকা করে বাড়াইছে, আমাদের তো সমস্যা নাই, কিন্তু তেল তো দিতে হইব ভাই। এই যে 2 ঘন্টা ধরে সিরিয়ালে মাত্র এতটুকু আসছে, 2 ঘন্টা এই জায়গা থেকে এখানে তেল কোথায় ভাই? তাও দিতেছে কিনা তাও তো বলতে পারি না। আমরা এখানে সরবরাহ তো বলতেছে আসে, এটা অনেক দিন ধরে বলতেছে,
কিন্তু এখানে আমরা যারা আছি তারা তো তেল পাচ্ছি না। আমরা এই যে 3 দিন ধরে আমরা আসতেছি এখানে, গতকালকেও 4 ঘন্টা দাঁড়ানো থাকার পরও তেলের পাম্প বন্ধ করে দিয়েছে 5টার দিকে। কিন্তু এই যে আমরা যারা ভোগান্তি হচ্ছি, ঠিক আছে, আজকে 20 টাকা বাড়ছে, ঠিক আছে, এরপরও যে ভাবছি যে আমরা লাইন হয়তো কম থাকবে, ঠিক আছে, তেল পাবো, তো আশা করি মনে হয় না আমরা তেল পাবো। এই পাম্পে 5টা হলে প্রতিদিন বলে যে তেল শেষ হয়ে গেছে, তেল নাই। এখনও দেখেন 500 ঘন্টার পিছিয়ে আছি, এখনও অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে দাঁড়া আছি। সব মিলিয়ে কি মনে হচ্ছে এতদিনের যে ভোগান্তি এখন কি সহ্য? না, মনে হয় না এই ভোগান্তিরা যাবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা সিন্ডিকেটকে ভাঙতে হবে, সিন্ডিকেট যত পর্যন্ত না ভাঙবে আমাদের ভোগান্তি যাবে না। এটা সিন্ডিকেট অবশ্যই করতে হবে। ভোগান্তির কোনো শেষ নাই, আমরা গরিব তো, আমাদের কথা তো কেউ শোনার কোনো লোক নাই, বুঝছেন। এই দেশে জন্মগ্রহণ করেই মনে হয় আমাদের মানে ভুল হয়ে গেছে। নাইলে টাকা আপনি বাড়াইয়া দেন, কোনো সমস্যা নেই, কিন্তু পর্যাপ্ত জিনিস তো আপনার দিতে হবে, তাই না? যদি জিনিসও না দিতে পারেন, টাকাও বাড়াইলেন, তাহলে লাভটা কী হলো বলেন? এই যে জিনিসের দাম বাড়াইতেছে, আপনার এই তেলের দাম বাড়লো, তো তেল পুরোপুরিভাবে আপনি দেন সঠিকভাবে। সরকার তো বলতেছে তেলের কোনো সমস্যা নেই, তেল বলে অভাব নেই। কালকে মন্ত্রী বললো যে উনি 10টা পাম্পে ঘুরে দেখে যে কোনো অভাব নেই, কোনো সিরিয়ালও নাই। তা আমরা এই যে এখানে দাঁড়া রয়েছি, আমরা কি মানুষ না, গরু ছাগল খাওয়া রয়েছি আমরা? হ্যাঁ, তো মন্ত্রী সাহেব বলে চোখেই দেখে না। ভাই বলেন, তো এটা আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা তো মাঠে ঘুরেন, আপনারা দেখেন, আপনারাই প্রচার করেন যে আসলে সত্যিটা কি, মাঠ পর্যায়ে কি ঘটতেছে, সরকার একটু দেখতে বলে। আমাদের এইটাই চাওয়া, সরকার যেন একটু মাঠে এসে দেখে যে কি ঘটতেছে, বুঝছেন। এটাই বলবো, আর কি বলবো। আপনার তো রাতের পর রাত পড়ে থাকছেন। হ্যাঁ, করার কিচ্ছু নাই তো, কারণ তেল ছাড়া তো বাইক চলতেছে না। এখন আমরা না চললে আমরা কিভাবে? গত 1 সপ্তাহের অভিজ্ঞতায় দিনে প্রতিদিন ঘরে কত ঘন্টা সময় যাচ্ছে? এরকম তো 4-5 ঘন্টা যাচ্ছে। আমি এর আগেও 2-3 ঘন্টা দাঁড়ায় থেকে গেছি, তেল পাইনি, আবার আজকে আসছি। আমি তেল না পাওয়াতে আমার এক বন্ধু থেকে খুব রিকোয়েস্ট করে 2 লিটার তেল নিয়ে এতদিন চললাম। এখন কি আমার রোজ রোজ কেউ তেল দিবে? আমারটা তো আমারই সংগ্রহ করতে হবে, তাই না? তো আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই, আমরা তো আর মনে করেন সরকারের কাছে ঘোষ মাছ চাই না, আমরা চাই নিরাপদ, আপনার সব কিছু সঠিকভাবে চলুক। ওনারা আসছে, ওনারা সুন্দরভাবে দেশ চালাক, আমরা চাই। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় হলেও যদি আপনি মানুষের এই যে এত ভোগান্তি যেন না হয়, সেদিকে একটু খেয়াল রাখা দরকার। এটুকু আপনার দেখবেন। আগের সরকারও ছিল, জিনিসপত্রের দাম অনেক বেড়েছিল, কিন্তু এরকম পরিস্থিতি হয়নি। সেই ক্ষেত্রে কি আগের সরকারের কথা শুনেন, বর্তমান চলতেছে সেটা নিয়ে কথা বলা ভালো। আগে কি হয়েছে এটা তো এখন আর বইলা লাভ নাই। আগে তো যেই সরকার ছিল অনেক কিছু কইরা গেছে, অনেক আপনার টাকা পাচার করছে, এটা করছে, ওইটা করছে। এখন তো ওই সরকার চলে গেছে। এখন যে নতুন সরকার আসছে, উনি কি করতে পারবে? ওনার কাছে এটা চ্যালেঞ্জ, উনি কি করতে পারবে? উনি যদি ভালো করতে পারলে ভালো, না করতে পারলে আবার আগের সরকার মতো চলে যাবে। এই তো আমরা তো সাধারণ পাবলিক, আমরা যেমনটা আছি তেমনই থাকবো, তাই না? আমাদের কষ্টের কোনো শেষ নাই, এটা আপনারা প্রচার করেন। ধন্যবাদ স্যার, অনেকগুলোই অভিজ্ঞতা শেয়ার করলেন। মূলত এই অভিজ্ঞতার ভেতর দিয়ে সরকারকে যেমন তিনি পরামর্শ দিয়েছেন, নিজের ক্ষোভের কথা বলেছেন, পাশাপাশি তার ক্ষোভের ভিতর দিয়ে কিছু কষ্টের কথাগুলো যেমন ফুটে উঠেছে, তেমনি সরকারের কিছু সমালোচনাও করেছেন। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের চাইতে ভালো। যেমন আগে লাইন ছিল, ধরেন আমরা প্রাথমিক অবস্থায় 100 গাড়ির পিছনে ছিলাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকের প্রায় 500 গাড়ির পিছনে আছি। তেলের দাম বাড়ছে, লাইন বড় হয়েছে, কিন্তু এটার যে মানে অর্থটা কি, এইটা আমার জানতে ইচ্ছা করে যে কারণটা কোন জায়গায়। ঠিক আছে, তেলের দাম বাড়ছে, বাস 10-20 টাকা বাড়ছে, আরও 10 টাকা বাড়ুক, সেটা বিষয় না। বিষয়টা হলো আমরা ওই আগের মতো চাই না যে লাইন বাড়বে, এটা লাইন সংকুচিত হইতে হবে, কমতে হবে। আপনারা কি এমনটা ভেবেছিলেন যে দাম বাড়লে হ্যাঁ, সিন্ডিকেট তেল ছেড়ে দিবে, বা হচ্ছে আমরা এটা তো ভাবছিলাম না, সিন্ডিকেটের কথা আসে না এখানে। না, আমরা ভাবছিলাম যে দাম বাড়লে হয়তো দেখা যায় যে এত লাইন হবে না, এত বড় লাইন হবে না, হয়তো যাওয়ার মাত্র পাওয়া যাবে, বা 5 জন 6 জন বা 10 জনের পিছনে থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে কি, লাইন আরও বাড়তেছে। হ্যাঁ, আজকে কিন্তু লাইন আরও বাড়ছে। নিউ মার্কেট পাম্পার কতটুকু? হ্যাঁ,
1 কিলো হাফ কিলো হবে, হাফ কিলো হবে। ওকে, থ্যাংক ইউ। সামনে গিয়ে দেখি কতটুকু দূরত্ব হয়। তো পলাশী থেকে শুরু করে যে লম্বা লাইন, মোটরসাইকেল চালকদের ক্ষোভ এবং প্রত্যাশার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে তেলের দাম বাড়াতে যতটুকু না তারা ক্ষোভ দেখিয়েছেন, তার থেকে বেশি ক্ষোভ তারা দেখিয়েছেন যে তেল না পাওয়া এবং যে লম্বা লাইন, সেই লম্বা লাইনে দাঁড়ানোর ফলেই যে তাদের ক্ষোভ মূলত সব থেকে বেশি এখানে লক্ষ্য করেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? দাম তো আবার বাড়লো, জানেন কিনা সেই ব্যাপারটা? হ্যাঁ, আজকে সকালবেলা ফেসবুক খুলে দেখতে পারলাম যে 20 টাকা করে লিটারে বাড়ছে। এই যে তেলের লাইনে দাঁড়াতে হচ্ছে, দামও বেড়ে গেল, কি মনে হচ্ছে? আসলে দাম যে বাড়ছে এটা ঠিক হয় নাই যে একসাথে এত টাকা বাড়া। তো সর্বোচ্চ 5 টাকা যদি বাড়তো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। যে তেলের দাম বাড়ার কারণেও আমরা প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে বাইক টাইনে নিতেছি। এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। তো আরও 2 ঘন্টায় তেল পাবো কি না সন্দেহ আমাদের। আমি সরকারের কাছে এটা আবেদন জানাই যে তেলের দাম কমানোর জন্য প্রতি লিটারে 15 টাকা করে কমায় দেওয়ার জন্য সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এবং এখন পর্যন্ত বলা যায় যে তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়েও সবার মাঝে ওই পরিমাণ ক্ষোভ নেই যে পরিমাণ ক্ষোভ লক্ষ্য করা গেছে যে তেলের জন্য যে লম্বা লাইন, সেই লম্বা লাইন থেকে মূলত তাদের এই ক্ষোভ দেখতে পাচ্ছি। এবং অনেকেই আপনাদের সময় কাটছে কিভাবে, কতক্ষণ ধরে আছেন? সময় 3 ঘন্টা হয়েছে ভাই লাইনে, আর কি বলবো বলেন। এভাবে করে প্রতিদিন কতগুলো সময় নষ্ট হচ্ছে জীবন থেকে? আপনি তো সাংবাদিক, আপনি আমার থেকে ভালো উত্তর জানেন না। আপনার সময় তো আমি অনেক সময় নষ্ট হচ্ছে, প্রতিদিন কর্ম নষ্ট হইতেছে। আমি তো জব করি, সবসময় মনে করেন আসতে পারি না। যে আজকে লাইনে দাঁড়াইছি, এখন তেল পাই কিনা আল্লাহ জানে। এখনো নিশ্চয়তা পাচ্ছেন না? না, বলতেছে 4:30টার মধ্যে বন্ধ করে দিবে। এখনই তো বাজে প্রায় 4টার কাছাকাছি। মাঝে তো আবার দামও বেড়ে গেল। তাহলে দাম বাড়ুক, কিন্তু তেল অ্যাভেলেবেল করুক, মানুষের ভোগান্তিটা বন্ধ করুক। সবাই কথাটাই বলছিল, মূলত দাম বাড়ার থেকে তত বেশি ভোগান্তি ভোগ নেই। সেটাই। তারপরে আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়াচ্ছি, ওদিকে সরকারি গাড়ি, মন্ত্রীদের গাড়ি, ইয়াদের গাড়ি, পুলিশের গাড়ি, ভিআইপি সার্ভিস হিসাব বিনা ইয়াতে তেল নিয়ে যাচ্ছে। মানে আমরা জনগণ আসলে সবসময় নিচেই থাকবো, আমাদের এটাই আমাদের ধর্ম হয়ে গেছে।